নীল জলরাশি, শেষ নেই যার সীমা। প্রতিটি ঢেউ যেন বলে যাচ্ছে এক অনন্ত কাব্য। স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি এক নীরব প্রেমের নাম কক্সবাজার। এই শহর শুধু চোখে দেখা যায় না, একে অনুভব করতে হয় মন দিয়ে, নিঃশ্বাসে, নীরবতায়। চলো বন্ধুরা, আজ ডুবে যাই এই কক্সবাজারের রূপে। দেখি এক সমুদ্র ভরা দিন, এক মুগ্ধতার গল্প। হ্যাঁ বন্ধুরা, আমি আজকের পর্বটি সাজিয়েছি আমার কক্সবাজার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আজকের পর্বে থাকছে বিচে আমার হর্স রাইডিং, সমুদ্রের নোনা জলে গা ভেজানো, ট্যুরমেটদের সাথে কাটানো অসাধারণ কিছু মুহূর্ত সহ নানা রকম অ্যাক্টিভিটিসের অভিজ্ঞতা। বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। হ্যালো ফ্রেন্ড, আমি মোহাম্মদ রকনুজ্জামান অ্যান্ড আপনারা দেখছেন রকনন্দা ইউটিউব চ্যানেল। আমার আজকের ডেস্টিনেশন হবে কক্সবাজার। এটা আমার ফার্স্ট ট্যুর, কক্সবাজারের ফার্স্ট ট্যুর। আর এটা হলো আমাদের বাস। তো কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আমি অফিস শেষ করেই চলে এসেছি সাইদাবাদ বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। সাথে থাকুন আমাদের চ্যানেল। আমি যাচ্ছি বাংলাদেশ ট্যুর গ্রুপ BTG এর সাথে। প্রতি সপ্তাহে এই গ্রুপের ইভেন্ট থাকে। আমি যেহেতু সপ্তাহের শুরুতেই বুকিং দিয়েছিলাম, তাই আমার সিট সামনের দিকেই দিয়েছে। আমার সিট নাম্বার C1। আনুমানিক রাত 10:30টার দিকে আমাদের বাসটি একদল ভ্রমণ পিপাসুদের নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঢাকা থেকে ছেড়ে আসার পর রাতের খাবার খাওয়া ও প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য কুমিল্লায় 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়। খাওয়া দাওয়া শেষে বাস আবার চলতে শুরু করলো দুরন্ত গতিতে। সিটে বসে ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ চোখ খুলতেই দেখি ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর আশেপাশে সবুজে ঘেরা কিছু পাহাড় দেখা যাচ্ছে। অবশেষে সকাল 6:30টার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কক্সবাজারে। বহুল পরিচিত ডলফিন মোড় থেকে একটু দূরে আমাদের বাস দাঁড় করানো হয়। এখান থেকে BTG গ্রুপের যে দুজন হোস্ট আমাদের সাথে ছিল, তারা আমাদের নিয়ে যায় তাদের পূর্ব নির্ধারিত খাবারের হোটেলে। এই হোটেলেই আমরা সকালে যে যার মতো ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নেই। বলে রাখা ভালো, সকালের ও দুপুরের খাবারের বিল আমাদের দেওয়া লাগেনি, কারণ এগুলো ইভেন্ট ফি এর ভিতরে ইনক্লুড ছিল। আপনারা জেনে অবাক হবেন, BTG গ্রুপের এই ইভেন্টের ইভেন্ট ফি ছিল মাত্র 999 টাকা। সকালের নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম। খাবারের মান ভালোই ছিল। সকালের নাস্তা শেষ করে আমরা একটি CNG ভাড়া করে রওনা দেই ইনানি বিচের দিকে। এই বিচে যেতে হলে আমাদের ডলফিন মোড় হয়ে মেরিন ড্রাইভ রোড ধরে যেতে হবে। এই মেরিন ড্রাইভের এক পাশে উত্তাল সমুদ্রের ডাক, অন্য পাশে সবুজ পাহাড়ের নীরবতা। এই মেরিন ড্রাইভ যেন প্রকৃতির দুটি স্বরূপের মুগ্ধ মেলবন্ধন।
সকাল 8টার দিকে আমরা পৌঁছে গেলাম ইনানি সি বিচে এবং আমার চোখ পড়ল সুবিশাল সমুদ্রের দিকে। দূরে নীল আকাশের কোলে ঝাঁপিয়ে পড়া সাদা ঢেউগুলোকে দেখে মনে হচ্ছে কোনো অজানা গল্প ছুটে আসছে আমার দিকে। এখানে বাতাস ভীষণ চঞ্চল, আর সমুদ্র যেন দূর থেকে ডেকে বলছে, এসো আমার বিশালতার ভেতর হারিয়ে যাও। সমুদ্রের ডাকে সাড়া দিয়ে আমি এখন এগোচ্ছি সমুদ্রের দিকে। এখন সকাল হওয়ায় আশেপাশের অনেক দোকানই এখনো খোলেনি। আমার একজোড়া পানিতে ভেজানোর মতো জুতা আর একটি গামছা কেনা প্রয়োজন, কিন্তু সেই দোকানগুলা এখনো খোলেনি। একটু সামনে যেতেই দেখি আমার কাঙ্ক্ষিত জিনিসগুলোর একটি দোকান। আমি আর দেরি না করে সেগুলো কিনে নিলাম, সাথে একটি টুপিও নিলাম, কারণ বিচে অনেক রোদ ছিল। এই যে আমি এই টুপিটি নিয়েছি, এটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা খুব সকালে আসার কারণে এই বীচটি ফাঁকা পেয়েছি। পর্যটকের আগমন এখনো শুরু হয়নি। অল্প কিছু পর্যটক আছে, তারা নিজেদের মতো আনন্দ করছে ও ছবি নিচ্ছে। কয়েকজন প্রস্তুতি ছাড়াই পানিতে পা ভেজাতে নেমেছে, আর সমুদ্রের ঢেউ তাদের পরনের কাপড় ভিজিয়ে দিয়েছে। বিচের ভেজা নরম বালির ওপর দিয়ে হাঁটতে আমার খুব ভালোই লাগছে, তাই একা একা হাঁটছি আর উপভোগ করছি বিশাল এই সমুদ্রটাকে। সমুদ্রের সৌন্দর্য যেন এক শান্তির জগৎ, যেখানে ঢেউগুলো গান গায় আর নীল জলরাশি চোখের সামনে বিছিয়ে রাখে অনন্ত পথ। এখানে সময় কাটানোর পর এবার আমরা চলে যাব সালসা বিচে। আমরা যে সিএনজি রিজার্ভ করেছিলাম সেটি রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি সালসা বিচের মেইন রাস্তায়। এখান থেকে একটি কাঠের পুল আর একটি বড় ঝাউবন পেরিয়ে যেতে হবে বিচে। যাওয়ার পথে বড় বড় গাছ চোখে পড়ছে। বিশাল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো এসে পড়েছে, যেন সবুজের বুক জুড়ে ছড়িয়ে দিচ্ছে সোনালি ছায়া। অনেকক্ষণ হাঁটার পর বিচের দেখা পাই। এখানেও অল্প কিছু পর্যটক সমুদ্রকে উপভোগ করছে। আমিও পানিতে পা ভিজিয়ে সমুদ্রকে উপভোগ করতে চাচ্ছি, তাই উৎসাহী মন নিয়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে।
সমুদ্রকে সামনে নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে মনে হলো যেন পুরো আকাশটা আমাকে আপন করে নিয়েছে। সমুদ্রের গর্জন, বাতাসের মৃদু ছোঁয়া আর নীল জলরাশির হাসি, সব মিলিয়ে পৃথিবী যেন আমার আনন্দের সঙ্গী হয়ে গেছে। আজ কোনো বাধা নেই, কোনো দুঃখ নেই, শুধু আমি আর অফুরন্ত খুশি। এই বিশালতার মাঝে আমি হারিয়ে যেতে চাই, আবার খুঁজে পেতে চাই নিজেকে নতুন করে। এবার সমুদ্রকে বিদায় জানিয়ে চলে যাব হিমছড়ি ঝর্ণা দেখতে। হিমছড়ি এসে ৩৫ টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করি নির্দিষ্ট এরিয়ার ভিতরে। প্রবেশ পথে বেশ কিছু দোকান রয়েছে। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেছি হিমছড়ি ঝর্ণায়। এখন শুষ্ক মৌসুম হওয়ায় ঝর্ণায় পানি খুবই কম, তাই আমরা এখানে বেশি সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে পড়ি এবং চলে যাই খাবারের হোটেলে, যেখানে সকালের নাস্তা করেছিলাম। আমাদের দুপুরের খাবারে ছিল মুরগির মাংস, ভাত, সবজি আর ডাল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দুজন ট্যুরমেটকে সাথে নিয়ে এখন যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। এখন জোয়ারের সময় হওয়ায় পানি একেবারে কিনারায় চলে এসেছে, আর পর্যটকরা পানিতে নেমে আনন্দ করছে। আমারও পানিতে নামতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমার মোবাইল, মানি ব্যাগ, পাওয়ার ব্যাংক ইত্যাদি রাখার জায়গা না থাকায় নামতে পারছি না। বিচে টাকার বিনিময়ে লকার ভাড়া করা যায়। আপনারা চাইলে লকার ভাড়া করে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। আমি এই ধরনের বিচ চেয়ার ভাড়া করে নেই। এই বিচ চেয়ারের ভাড়া প্রতি ঘন্টায় ৬০ টাকা। সমুদ্রের পাড়ে ছায়াঘেরা বিছানায় শরীর এলিয়ে শুয়ে আছি। চোখের সামনে অবারিত নীল জলরাশি আছড়ে পড়ছে গরম বালির উপর। গভীর সমুদ্রের ঢেউয়ের গর্জন যেন মনকে ডেকে নেয় এক অনন্ত প্রশান্তির দেশে। দূরে যেখানে আকাশ আর সমুদ্র মিশে এক অপার্থিব রেখা এঁকেছে, সেখানে হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার। মনে হচ্ছে বাকিটা জীবন এই সমুদ্রের পাড়ে এভাবে শুয়ে থেকেই কাটিয়ে দেই। সমুদ্রের নোনা জলে শরীর ভেজানোর লোভ সামলাতে না পেরে ড্রেস চেঞ্জ করে এগিয়ে যেতে থাকলাম সমুদ্রের দিকে। পানিতে নামার পর বুঝতে পারছি সমুদ্র যতটা মায়াবী ততটাই ভয়ঙ্কর। বিশাল বিশাল ঢেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আর যখন ভাটার দিকে পানি চলে যাচ্ছে তখন পায়ের নিচ থেকে বালিসহ সরিয়ে নিয়ে যাচ্ছে।
সব মিলিয়ে খোলা আকাশের নিচে গভীর সমুদ্রের বুকে নোনা জলে ডুব দিতে বেশ ভালোই লাগছে। অনেকক্ষণ সময় কাটিয়ে এবার সমুদ্র থেকে উঠে আসছি। এরপর আবার কিছুটা সময় শুয়ে শুয়ে উপভোগ করতে থাকলাম গভীর সমুদ্র। সূর্যের তাপ কিছুটা কমলে আপন মনে হাঁটতে থাকলাম সুগন্ধা বিচ থেকে লাবণী বিচের দিকে, আর উপভোগ করতে থাকলাম সমুদ্রের রূপ। হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটি ঘোড়া। ঘোড়া দেখার পরপরই আমাকে ধরল ঘোড়া ভূতে। যেভাবেই হোক উঠতেই হবে এই ঘোড়ার পিঠে। ঘোড়ার মালিক বলল ঘোড়ার পিঠে উঠে ছবি ওঠা যাবে এবং সে কিছুক্ষণ ঘোড়াকে হাঁটাবে সমুদ্রের বিচে। কিন্তু না, এতে তো আমার হবে না। আমি নিজে নিজে ঘোড়া চালাতে চাই। শেষমেশ ঘোড়ার মালিক রাজি হলো। প্রথম দিকে ঘোড়ার পিঠে ব্যালেন্স করতে পারছিলাম না, তবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। ঘোড়ার মালিক আমাকে বলল লাগামের দড়ি বামে টানলে বামে যাবে এবং ডানে টানলে ডানে যাবে, আর পা দিয়ে পেটে গুঁতা দিলে সামনে এগোবে। অনেকক্ষণ চেষ্টা করার পর একা একা ঘোড়া চালাতে সক্ষম হলাম। ঘোড়ার পিঠে বসে মনে হলো এই বুঝি কোনো রাজ্য জয়ে বেরিয়েছি। যদিও ঘোড়াটা খুব ধীরে চলছিল, আর আমি রাজা হওয়ার ভান করে ব্যালেন্স ঠিক রাখতে ব্যস্ত ছিলাম। ঘোড়া থেকে নেমে একা একা বিচের ধারে হাঁটতে হাঁটতে চলেছি। পায়ে লাগছে নরম বালি, কানে ভাসছে ঢেউয়ের মিষ্টি শব্দ। হঠাৎই দূরে চোখে পড়ল আমার ট্যুরমেটদের হাসি মুখ। তারা বিচ চেয়ারে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিল। আমি কাছে গিয়ে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম, যেন এই সুন্দর দিনটার গল্প স্মৃতির পাতায় চিরকাল জমা থাকে। সমুদ্রের মায়াবী হাতছানিতে হাঁটতে থাকলাম সমুদ্রের দিকে। সূর্য তার শেষ আলোকরশ্মি মেলে দিতে দিতে ধীরে ধীরে দিগন্তের নিচে হারিয়ে যাচ্ছে। গোধূলির কোমল আলো ছড়িয়ে পড়ছে সোনালি বালির গায়ে, আর সমুদ্রের বুকে পড়ে থাকা প্রতিফলন যেন রঙিন স্বপ্নের মতো দুলছে। চারপাশে এক অপার্থিব নীরবতা, বাতাসে মিশে আছে বিদায়ের মিষ্টি বিষণ্ণতা। এই মুহূর্ত যেন ছুঁয়ে যায় হৃদয়ের গোপন কোনো দরজা। সমুদ্রের অসীম নীলের দিকে শেষবারের মতো তাকিয়ে রইলাম।
যেন সে নীরবে বিদায় জানাচ্ছে। পায়ের নিচে নরম বালির পরশ, কানে মিশে থাকা ঢেউয়ের মৃদু ডাক, সবকিছু এক স্মৃতির পাতায় বাধাই হওয়ার অপেক্ষায়। মনের কোণে জমে থাকা অনুভূতিগুলো চেপে রেখে ফিরে চললাম নিজ ঠিকানার পথে। কাল থেকে আবার কর্মব্যস্ততার চেনা স্রোতে ভাসতে হবে। আর এখানেই শেষ হয় আমার কক্সবাজার ভ্রমণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।